আসসালামু আলাইকুম। শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটি হলো গ্রামের জীবন বনাম শহরের জীবন। দেখা যায় যে অনেকেই ভাবে গ্রামের জীবন মানে গ্রামের জীবনটা কিন্তু ভালো না, শহরের জীবন ভালো। কিন্তু আমরা সকলেই জানি নদীর একুল বলে ছাড়িয়া নিঃশ্বাস। ও কূলেই সর্বসুখ। নদীর এক কূল ভাবে আরেক কূলে সুখ বেশি। এরকম গ্রামের মানুষ ভাবে যে শহরে সুখ বেশি, শহরের মানুষ ভাবে যে গ্রামের মানুষের সুখ বেশি। আসলে সুখ হলো, একটা কবিতা বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতেই সুরাসুর। আপনার কোথায়, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যেখানেই থাকেন আপনি সুখে থাকবেন, হোক গ্রামে হোক শহরে। আপনি যদি আপনার সন্তানকে আপনি যদি গ্রামে থেকে আপনি আদর্শ মানুষ বানাতে পারেন, নামাজ, ধর্মীয় শিক্ষা, বাস্তবধর্মী শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, ইহকাল এবং পরকাল দুই কালের জন্য যদি আপনি প্রস্তুত করতে পারেন, তাহলে আপনি হবেন একজন আদর্শ মাতা বা পিতা। বিশেষ করে এক্ষেত্রে মাতাদের অবদানও বেশি থাকে, বিশেষ করে মায়ের অবদান বেশি থাকে। আর যদি আপনি শহরে থেকেও আপনি যদি সন্তানকে ধর্মীয় শিক্ষা এবং বাস্তবধর্মী শিক্ষা, ইহকাল পরকাল সম্পর্কে না শিখাতে পারেন, তাহলে আপনার শহরে থাকা বৃথা। অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন, আপনার মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনি সন্তানকে আদর্শ সন্তান বানাতে পারলেন কিনা। আপনার এমন শিক্ষা দিন যে শিক্ষার জন্য আপনি গর্বিত মা হতে পারবেন। দেখা যায় যে গর্ব করে বলার কিছু নেই, আমি শহরে ছিলাম, আমি শহরে থাকতাম। শহরে থেকে যদি আপনি, দেখা যায় যে আমার পরিচিত এমন পরিবারও আছে, শহরে ছিল, বাবা ভালো চাকরি করতো, ভালো পরিবেশে ছিল, কোয়ার্টারে ছিল, কিন্তু এক এক ক্লাসে ৩-৪ বার করে ফেল করেছে। আবার এমনও ফ্যামিলি আছে, আবার ওদের এমনও আছে, দেখা যায় যে কেউ টেনে টুনে পাশ করে গেছে, এখন তারা ভালো জব পায় না। তাহলে কি এই শহরে থাকার আমি মনে করি কোনো মূল্যই হয় না। আপনি চেষ্টা করবেন। জন্য আপনি যদি গ্রাম থেকেও, দেখা যায় যে সবাই কর্মস্থলের সুবিধা অনুযায়ী বা নিজেদের থাকার সুবিধা অনুযায়ী সেটা বেছে নেবেন। গ্রাম শহর বরঞ্চ আমার কাছে মনে হয় যে শহরের চেয়ে গ্রামের জীবন ভালো। শহরের চেয়ে বরঞ্চ গ্রামে সব সবুজ শাক সবজি, তারপরে সব কিছুই ভালো আমি মনে করি গ্রামে। শহরের থেকে যদি একটা ছেলে ভালো কিছু করতে পারলো না, কিন্তু গ্রামের থেকে ডাক্তার হলো বা টিচার হলো বা কোনো ভালো কিছু হলো, তখন তাকে ডাক্তারই বলবে, এটা বলবে না যে সে গ্রাম থেকে পাশ করছে, সে টিচার, সে মানুষকে শিখাতে পারতেছে, এটা বলবে না যে সে গ্রাম থেকে আসছে। তাই শহর গ্রাম এগুলো নিয়ে কখনো অহংকার করতে নাই। আপনি আপনার সন্তানকে কি শিখাতে পেরেছেন শহরে থেকে, বা গ্রামে থেকে যদি আপনি সন্তানকে, বা দেখা যায় যে অন্য ফ্যামিলিও গ্রামে থেকেও যদি আপনার সন্তানের চেয়ে ভালো কিছু শিখায় সন্তানদেরকে, তাহলে আপনি মনে করবেন যে আপনার থেকে ওই পরিবারটাই বেস্ট। আপনি যদি আপনার সন্তানকে ভালো কিছু শিখাতে না পারেন, ভালো কিছু দিতে না পারেন, তাহলে আপনার শহরে থাকা মূল্যহীন। তাই কখনো গ্রামের জীবন এবং শহরের জীবন নিয়ে অহংকার করা উচিত না। এগুলো অহংকারের কিছুই না। গ্রাম থেকে শহর থেকে পড়ে যদি কেউ রিক্সাওয়ালা হয়, তাকে রিক্সাওয়ালাই বলবে। আবার গ্রাম থেকে পড়ে যদি কেউ ডাক্তার হয়, তাকে ডাক্তারই বলবে। তাকে বিসিএস ক্যাডার হলে তার সেই মর্যাদাই পাবে। কিন্তু শহরে থেকে কেউ যদি ভালো একটা চাকরিও না পায়, সে দেখা যায় যে গুরুত্বহীন হয়ে পড়বে। তাকে কেউ সমাজ মূল্য দিবে না, প্রতিবেশীরা দিবে না। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ আপনার জন্ম কোথায় হয়েছে, কোথায় আপনি বসবাস করতেছেন, আপনার কর্মটা ভালো হোক, অর্থাৎ আপনার শেষটা ভালো হোক। তাহলে আপনি আমি মনে করি আপনি ভালো পজিশনে আছেন বা ভালো পজিশনে যাবেন। তাই গ্রামের মানুষকে, অমুক গ্রামে থাকে আমি শহরে ছিলাম, কিন্তু আপনি কম্পেয়ার করবেন গ্রামে থেকে সে সন্তানকে কি শিখিয়েছে, সে তার সন্তানের থেকে কি বেনিফিট পাচ্ছে। আপনি শহরে থেকে যদি তার থেকে কম বেনিফিট পান, তাহলে আমি মনে করি আপনার এটা বৃথা অহংকার। তাই এই ধরনের মেন্টালিটি বা মানসিকতা যাদের আছে, তারা তাদের মানসিকতাকে পরিবর্তন করুন। এগুলো নিয়ে অহংকার করবেন না, অন্যকে ছোট করবেন না।